নির্বাচনী প্রচারে সরগরম হাওড়া জেলাও। এবার গ্রামীণ হাওড়ার রঘুদেবপুর মাছলা মোড়ে নেতাজি সংঘ মাঠে এলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের প্রার্থী সাজদা আহমেদের সমর্থনে এদিন তিনি আসেন। এদিন তার সফর ঘিরে ছিল উত্তেজনা উৎসাহ। বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর তৃণমূল সমর্থক আসে। হেলিপ্যাড থেকে তাকে রিসিভ করেন জেলার মন্ত্রী পুলক রায়, উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় দাস প্রমুখ। এরপর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি মঞ্চের এ প্রান্ত থেকে প্রান্ত অভিবাদন গ্রহণ করেন। এই মাসে তাকে দেখার জন্য ছিল প্রচুর ভিড়, উত্তেজনা। তার মাঝেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি তার বক্তব্য পেশ করেন। তার বক্তব্য শেষে কী প্রতিক্রিয়া দেখা গেল, উঠে এলো জেলার বিভিন্ন প্রকল্পের বাজেট, সেই সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার সহ কেন্দ্রীয় বঞ্চনার। উলুবেড়িয়া পৌরসভা ৬ নম্বর ওয়ার্ডে এই সভার প্রতিক্রিয়া। মানুষের যে কর্মীরা আছে, মা বোনের থেকে শুরু করে, আর বিশেষ করে বলতে পারি আমরা বিপুল ভোটে সাজদা আহমেদকে জয়যুক্ত করবো এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লির সিংহাসন থেকে ওই সরকারকে আমরা সরিয়ে, বিজেপি সরকারকে সরিয়ে নামিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশের প্রধানমন্ত্রী করবো। এটা এই জন্য আমরা ৬ নম্বর ওয়ার্ড থেকে একটা বিপুল জনসংখ্যা লোক নিয়ে গিয়ে তো আজকে যে আমরা লিডে এগিয়ে গেছি এবং তৃণমূল কংগ্রেস দিল্লিতে সরকার করছে এবং আগামী দিন হোয়াটস বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো, হোয়াট মমতা বন্দ্যোপাধ্যায় থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। মমতা বন্দ্যোপাধ্যায় যে সিদ্ধান্ত পশ্চিমবঙ্গে নেবে সেটা আগামী দিন সারা ভারতবর্ষ নেবে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি, ওনার কথা শুনে, ওনার বক্তব্য শুনে সারা পশ্চিমবঙ্গের মানুষ আছে উৎসাহিত হয়ে, আজ সমগ্র আমাদের জেলার মানুষ উৎসাহিত হয়ে, যুব থেকে শুরু করে, মারা থেকে শুরু করে, মহিলা থেকে শুরু করে, শ্রমিক থেকে শুরু করে, কৃষক থেকে শুরু করে সমস্ত শ্রেণীর হন্তদন্ত হয়ে যদি একটু বলেন। আজকে পাঁচলায় সাজদা আহমেদের সমর্থনে আজকে পাঁচলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন। ওনাদের সুস্বাগতম জানাই এবং ওনাদের আসার জন্য ধন্যবাদ জানাই। আমরা সাজদা আহমেদকে ৬ নম্বর ওয়ার্ড থেকে আমরা ৫ থেকে ৭০০ লোক আমাদের ওখানে জনসভায় উপস্থিত হচ্ছে। এই উপস্থিত হওয়ার জন্য সমস্ত গ্রামবাসীকে অসংখ্য অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে লড়াই করে আজ দলটাকে একরূপ জায়গায় একটা তৈরি করে যাচ্ছে, ওনাদের তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং ওনার কাজকর্ম খুবই ভালো। সেই জন্য আমরা ওনার সমর্থনে পাঁচলা। আমাদের প্রায় ৩০০ মহিলা আছে করবেন লক্ষ্মীর ভাণ্ডার। আপনি বলুন কি বলবেন? সমস্ত মহিলাদের উদ্দেশ্যে বলবো, দিদির হাতকে শক্ত করতে হবে। যেভাবে বিরোধী দলেরা মিডিয়ার মাধ্যমে আমাদের অপপ্রচার করছে, আমাদের নেত্রী বাংলার উন্নয়নের জন্য প্রচুর কাজ করেছে। আমরা প্রত্যেকটা মহিলারা বিশেষ করে সবার আগে এগিয়ে যাব, দিদির হাতকে শক্ত করব। আবার বলছি, 10,83,817 জন মায়েদের, দিদিদের, বৌদিদের প্রতি বছর ১৫৭০ কোটি টাকা খরচা করে আমাদের তৃণমূলের সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে খালি হাওড়াতে।